ভারতের অন্যতম বড় স্বাস্থ্য পরিষেবা নেটওয়ার্ক মণিপাল হাসপাতাল গ্রুপের অন্তর্গত মণিপাল হাসপাতাল ব্রডওয়ে বুধবার বোলপুরে তাদের ফ্ল্যাগশিপ উদ্যোগ অন্বেষণের অধীনে একটা ইন্টারেক্টিভ মেডিকেল সচেতনতা সেশন আয়োজন করে। এই উদ্যোগের মাধ্যমে অঞ্চলের মানুষের মধ্যে উন্নত চিকিৎসা পরিষেবা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং স্বাস্থ্যসেবার প্রতি তাদের অঙ্গীকার তুলে ধরা হয়। এই সেশনে উপস্থিত ছিলেন ডাক্তার তন্ময় কর্মকার, সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডাক্তার রাজা নাথ, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজি ডাক্তার অমল চৌধুরী, সেক্রেটারি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের উপস্থিতিতে তারা গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে আধুনিক চিকিৎসা, প্রাথমিক রোগ শনাক্তকরণ এবং রোগীর সঠিক যত্নের গুরুত্ব সহজ ভাষায় ব্যাখ্যা করে। ভারত জুড়ে মণিপাল হাসপাতালের বিস্তৃত উপস্থিতির ফলে এখন রোগীরা তাদের নিজ এলাকার কাছে দেশের অন্যতম সর্বাঙ্গীন চিকিৎসা পরিষেবার সুযোগ পাচ্ছে। বর্তমানে মণিপাল হাসপাতালে ভারত জুড়ে 24টি শহরে মোট 49টি হাসপাতাল রয়েছে, যেখানে রয়েছে 12,600-র বেশি শয্যা, 11,000-এর বেশি চিকিৎসক এবং 80 লক্ষর বেশি মানুষের চিকিৎসা পরিষেবার অভিজ্ঞতা। কার্ডিওলজি এবং অর্থোপেডিক্স অভিজ্ঞ চিকিৎসকদের যৌথ উদ্যোগে রোগীরা এক জায়গাতে সমন্বিত এবং উন্নত চিকিৎসার বিষয়ে জানতে পারছে। সংস্কৃত শব্দ অন্বেষণ, যার অর্থ অনুসন্ধান এবং আবিষ্কার, এই উদ্যোগের মূল দর্শনকে প্রতিফলিত করে। এটি মণিপাল হাসপাতালের সমবায় শিক্ষালাভ, দায়িত্বশীল স্বাস্থ্য যোগাযোগ এবং কমিউনিটি সচেতনতার প্রতি প্রতিশ্রুতির প্রতীক। পূর্বে তমলুক, কাঁথি, বর্ধমান, জামশেদপুর, আইজল, মালদা, দিনাজপুর এবং দার্জিলিংয়ে অনুষ্ঠিত হওয়ার পর এবার এই উদ্যোগ পৌঁছল বোলপুরে। এখানে চিকিৎসকেরা বিভিন্ন শাখার চিকিৎসা সংক্রান্ত জটিল বিষয়গুলো সহজ ভাষায় উপস্থাপন করেন এবং প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করতে সহায়তা করেন। এই ধরনের উদ্যোগ রোগীর চিকিৎসার ফলাফল উন্নত করার পাশাপাশি দূরবর্তী অঞ্চলে সময় মতন বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সংস্থার অঙ্গীকারকে আরো দৃঢ় করে। Senior orthopedic consultant surgeon in Manipal Hospital, Broadway. আমি এই হসপিটালে ফর লাস্ট 10 years ধরে কাজ করছি। এটা পূর্বতন আমরি হসপিটাল ছিল, এখন ইট ইজ চেঞ্জ টু মানিপাল হসপিটাল। তো আফটার ইট ইজ বিং কনভার্টেড টু মানিপাল হসপিটাল, আমরা কিছু স্ট্রাইকিং ডিফারেন্স নোট করতে পেরেছি। There has been stark improvement in আমাদের যা যন্ত্রপাতি and whatever armamentarium we have. মানিপাল আসার পর সেখানে প্রচন্ড ইমপ্রুভমেন্ট এসছে। নাম্বার 2 হচ্ছে এই আউটরিচ ক্লিনিকগুলো, যেগুলো আমরা এখন বোলপুরে আসছি, কাল রামপুরহাট যাব, পরশুদিন শিলিগুড়ি যাব। এই আউটরিচ ক্লিনিক কিন্তু অনেক বেড়ে গেছে। তাতে কি হয়, এই বিভিন্ন সেকেন্ড টায়ার সিটি যেগুলো আছে তারা কিন্তু একটা অ্যাডভান্স চিকিৎসা পেতে পারে। নাম্বার 3 যেটা হয়েছে যে কি কি যন্ত্রপাতি আমরা এনেছি বা কি কি ইমপ্রুভমেন্ট আমাদের আর্মামেন্টারিয়ামে এসছে তার একটা বিবরণ যদি আমি দিই, তো তার মধ্যে নাম্বার 1 হচ্ছে বিভিন্ন অর্থোপেডিক সার্জারির মধ্যে কমনেস্ট সার্জারি হচ্ছে যে কোনো ট্রমা সার্জারি বা ফ্র্যাকচার সার্জারি। এই ফ্র্যাকচার সার্জারি করার জন্য যেগুলো একদম খুব প্রয়োজনীয় জিনিস, সেগুলো হচ্ছে একটা খুব ভালো হাই কোয়ালিটি সিয়াম, একটা ফ্র্যাকচার টেবিল এবং বিভিন্ন ফ্র্যাকচার রিলেটেড যন্ত্রপাতি। এভরি টাইম, অল টাইম, 24 আওয়ার্স এই যন্ত্রপাতিগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল। 24/7 একজন ট্রমা সার্জন ইউজুয়ালি এমার্জেন্সিতে থাকেন। তো যদি কোনো এরকম ট্রমা পেশেন্ট কামস টু আওয়ার এমার্জেন্সি, ইট ইজ গেটিং ট্রিটেড ইমিডিয়েটলি। আপনারা জানেন যে কোনো আরটিএ বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কিন্তু একটা খুব ভালো আইডিইউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের প্রয়োজন হয়। দ্যাট হ্যাজ টু বি ইকুইপড উইথ ভেন্টিলেটর্স অ্যান্ড ECMO মেশিনস উইথ ডায়ালিসিস ফ্যাসিলিটি। এই বিভিন্ন ফ্যাসিলিটি কিন্তু আমাদের আইডিইউতে আছে। তাতে কি হয়, যেগুলো খুব খারাপ ফ্র্যাকচার পেশেন্ট বা অ্যাক্সিডেন্ট হয়েছে এই ধরনের পেশেন্টকে কিন্তু আমরা বাঁচিয়ে তুলতে পারি এবং নর্মাল জীবনযাপনের মধ্যে ফেরত আনতে পারি। নাম্বার 2 পার্সপেক্টিভ হচ্ছে স্পোর্টস রিলেটেড সার্জারি। এগুলো বিভিন্ন অর্থোপেডিক সার্জনরা করে থাকে, আমি রেগুলার বেসিসে করে থাকি। এই স্পোর্টস সার্জারিগুলো করার জন্য স্পেসিফিক্যালি একটা যন্ত্রের খুব প্রয়োজন হয়, যেটাকে বলা হয় আর্থ্রোস্কোপি। আর্থ্রোস্কোপির জন্য বেস্ট কোয়ালিটির স্কোপ লাগে, এটা আমাদের এখানে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল। বেস্ট কোয়ালিটির মনিটর লাগে, যেগুলো প্রচণ্ডভাবে অ্যাভেলেবেল। বেস্ট কোয়ালিটির ইনস্ট্রুমেন্টেশন লাগে, যেগুলো ইউজুয়ালি ছোটোখাটো জায়গায় পাওয়া যায় না, আমাদের হসপিটালে এটা 24/7 অ্যাভেলেবেল। আমি যদি এক্ষুনি বলি আমার 2 ঘন্টা পরে একটা ACL ইঞ্জুরি অপারেশন করতে হবে, we are ready to do it because we have ready implant and ready instruments. নাম্বার 3 হলো জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি। এইটাই কিন্তু লাস্ট
3 to 4 ইয়ার্স বা 2 ইয়ার্স, 1 বছরের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন এসছে বা ইভলভিং অফ আ রোবোটিক নি রিপ্লেসমেন্ট আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। আগে আমরা যেটা করতাম যে কিছুটা আইবলিং এর ওপর, কিছুটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের ওপর বেঁকে যাওয়া হাঁটুটাকে মেকানিক্যাল অ্যালাইনমেন্টে স্ট্রেট করে দেওয়া হতো। এখন রোবোটিক নি রিপ্লেসমেন্ট আসার ফলে কিছু কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে এবং তাতে পেশেন্টের শর্ট টার্ম এবং লং টার্ম রেজাল্ট কিন্তু অনেক বেটার। কি কি চেঞ্জেস বা কি কি লাভ আছে এই রোবোটিক নি রিপ্লেসমেন্টের মাধ্যমে? এক হচ্ছে ইনসিশন সাইজ, এটা আগে অনেকটা বড় কেটে নি রিপ্লেসমেন্ট সার্জারি করতে হতো, সেটা কিন্তু অনেকটা ছোট কেটেই হচ্ছে। নাম্বার 2 হচ্ছে সফট টিস্যু রিলিজ, যে আশেপাশে সফট টিস্যুগুলোকে রিলিজ করে হাঁটুটাকে স্ট্রেট করা হতো, সেই রিলিজের পরিমাণ অনেকটা কম করতে হচ্ছে, তাতে পোস্ট অপারেটিভ পেইন কিন্তু অনেক কম হয় এবং পোস্ট অপারেটিভ রিকভারিটাও অনেক বেটার হয়। নম্বর 3 হচ্ছে এই রোবোটিক নি রিপ্লেসমেন্টের মাধ্যমে আমরা হাঁটুটাকে একটা কাইনেমেটিক অ্যালাইনমেন্টে প্লেস করি। আগে যেটা করা হতো সেটা হচ্ছে মেকানিক্যাল অ্যালাইনমেন্ট, মানে একটা বাঁকা হাঁটুকে জাস্ট স্ট্রেট করে দেওয়া হলো 0 ডিগ্রি। কাইনেমেটিক অ্যালাইনমেন্ট এমন একটা অ্যালাইনমেন্ট যেখানে হাঁটুটা ম্যাক্সিমাম কাজ করতে পারবে বা সবচেয়ে ভালো তার ফাংশন হবে, মানে এটা ইজ আ ফাংশনাল অ্যালাইনমেন্ট। তো এই রোবোটিক নি রিপ্লেসমেন্টের মাধ্যমে আমরা কাইনেমেটিক অ্যালাইনমেন্ট করে পেশেন্টের ফাংশন অনেকটা বেটার হয়েছে। এবং নাম্বার 4, যেহেতু এটা মিলিমিটার প্রেসিশন, ওই জন্য প্রেসিশন কিন্তু অনেক বেড়ে গেছে এই ধরনের সার্জারিতে। 1 মিলিমিটার এদিক ওদিক কিন্তু আমরা এখন জানতে পেরে যাচ্ছি ডিউ টু থ্রুপুট। তাতে কি হয়, ইমপ্লান্টের প্লেসমেন্ট ভালো হয়, ফাংশন অবশ্যই ভালো হয় এবং এর লংজিভিটি অনেক বেটার হয়। যেগুলো আগে 20-25 বছর টিকত, রোবোটিক সার্জারির মাধ্যমে 25 থেকে 30 বছর বা তারও বেশি টিকতে পারে বা লাইফ লং টিকে যেতে পারে। তো এই ইমপ্রুভমেন্টগুলো আমাদের ডিপার্টমেন্ট, অ্যাজ এ অর্থোপেডিক ডিপার্টমেন্ট ইজ আ ভেরি বিগ ডিপার্টমেন্ট। আমি ওয়ান অফ দ্য সিনিয়র কনসালটেন্ট এখানে মণিপাল ব্রডওয়েতে আছি। আমার সাথে আমার অনেক কলিগরা আছে। 24/7 আপনারা যদি চান, যে কোনো মুহূর্তে যে কোনো খারাপ পেশেন্ট, ট্রমা পেশেন্ট, যে কোনো পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, যে কোনো নি রিপ্লেসমেন্ট সার্জারি, লেগ রিপ্লেসমেন্ট সার্জারি, আর্থ্রোস্কোপিক সার্জারি, আপনারা নিঃসন্দেহে আমাদের এখানে আসতে পারেন। আমি হলফ করে বলতে থাকি যে ইংল্যান্ড আমেরিকায় যে স্ট্যান্ডার্ড অফ ট্রিটমেন্ট আপনারা পেতে পারেন, আমাদের হসপিটালে একই স্ট্যান্ডার্ড। এবার নেক্সট স্পিকার ডক্টর। হ্যাঁ, ধন্যবাদ।